আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় তালিবে ইলম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। প্রিয় তালিবে ইলম, এর আগের সবকে বলা হয়েছিল পরবর্তী সবক শুরু হবে ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম এখান থেকে। তাহলে চলুন কাল বিলম্ব না করে আমরা আজকের সবক শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম। এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম খাতা কলম নিয়ে সবক ধরতে, তখন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা টুকে রাখতে পারবো, পরবর্তীতে কাজে লাগবে। তো ওয়াসসালাতু আলা মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, আর দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহান সত্তার প্রতি যিনি খুলুকে আযীম অর্থাৎ মহান চরিত্রের বিশেষণে বিশেষিত। ফাতাফসিরুস সলাতি ওয়াদিহুন। ওয়াসসালাতু বলা হয়েছে এই সলাত, এই সলাতের তাফসির, সলাতের ব্যাখ্যা ওয়াদিহুন সুস্পষ্ট। সেই সলাতের ব্যাখ্যা কি? সলাতের ব্যাখ্যা হলো, সলাত শব্দটির নিসবত আল্লাহর দিকে হলে অর্থ হয় দয়া, অনুগ্রহ। ফেরেশতার দিকে হলে অর্থ হয় দোয়ায়ে মাগফিরাত। আর পাখালির দিকে হলে উদ্দেশ্য হয় তাসবিহ, তাহলিল বা পবিত্রতা বর্ণনা করা। এখানে আল্লাহর দিকে নিসবত হওয়ায় দয়া ও অনুগ্রহ উদ্দেশ্য হবে। এখানে নিসবত হয়েছে কার দিকে? আল্লাহর দিকে, অর্থাৎ দুরূদ ও সালাম বর্ষিত হোক কার উপর? মহান সত্তা নবীর উপর, রসুলের প্রতি, রসুলের উপর। তো দুরূদ ও সালাম বর্ষণ করবেন কে? একমাত্র আল্লাহ, মহান আল্লাহ। তো সালাতের নিসবত আল্লাহর উপর হয়েছে, আল্লাহর দিকে হয়েছে, তাই এখানে উদ্দেশ্য হবে দয়া ও অনুগ্রহ। প্রশ্ন হতে পারে, দয়া মানে মন নরম হওয়া, দয়া মানে কি হওয়া? প্রশ্ন হতে পারে, দয়া মানে মন নরম হওয়া। তখন তো কথা বলা যায়, মানুষের মতো আল্লাহরও মন আছে। আল্লাহকে তুলনা করা হয়, যেমনটি উপমাবাদীরা করে থাকে, অথচ আল্লাহ এসব থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে। এর উত্তর হলো, মন নরম হওয়ার প্রতিক্রিয়া বা ফলাফল অনুগ্রহ প্রকাশ করা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? অনুগ্রহ প্রকাশ করা উদ্দেশ্য। তো কথাই বলা হচ্ছে ফাতাফসিরুস সলাতি ওয়াদিহুন, সলাতের ব্যাখ্যা সুস্পষ্ট। ওয়া কাউলুহু আলা মান ইখতাসসা, আর মুসান্নিফ রাহমাহুল্লাহর উক্তি আলা মান ইখতাসসা, মাঝখানের এই কথাটুকু, এখানে যে বলা হলো আলা মান, ওই ব্যক্তির প্রতি যিনি বিশেষিত। তো এখানে মান দ্বারা কাকে বোঝানো হয়েছে? বলা হচ্ছে অকাউলু আলা মান ইখতাসসা, মুসান্নিফের উক্তি মান ইখতাসসা, আলা মান ইখতাসসা কিনায়াতুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা মান ইখতাসসা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো মান ইখতাসসা বিল খুলুকিল আযীম, মান দ্বারা নবীজির সত্তা উদ্দেশ্য। মহান চরিত্রের গুণ একমাত্র নবীর সাথেই খাস, সেটা বলা উদ্দেশ্য। তো এখানে আলা মান ইখতাসসা দ্বারা, তাহলে মান দ্বারা মান ইখতাসসা কাকে বোঝানো হলো? নবীজির জাত, নবীজির সত্তা বোঝানো হলো। তো মান দ্বারা নবীজির সত্তা উদ্দেশ্য। মহান চরিত্রের গুণ
একমাত্র নবীর সাথেই খাস। মহান চরিত্রের অধিকারী কথাটি শুনলেই আমরা কেবল নবীকেই বুঝি। কাকে বুঝি? নবীকেই বুঝি। তাই স্পষ্টভাবে নামের পরিবর্তে ইঙ্গিতমূলক শব্দ মান উল্লেখ করা হয়েছে। তো আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যেত, কিন্তু নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ না করে মান উল্লেখ করা হয়েছে। কেন? এর কারণ বলা হলো, যেহেতু মহান চরিত্রের গুণে গুণান্বিত, মহান চরিত্রের বিশেষণে বিশেষিত, তো খুলুকে আযমের কথা শুনলেই আমরা আমাদের নবীকেই বুঝি, আমাদের জেহেন নবীর দিকেই চলে যায়। তাই স্পষ্টভাবে নাম উল্লেখ না করে মান ইঙ্গিতমূলক শব্দ উল্লেখ করা হয়েছে। তো আলা মান ইখতাস কিনায়াতুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা মান ইখতাস বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়েছে নবীজির জাত উদ্দেশ্য। তামবিহান আলা আন্না কাউনাহু মুখতাসসান বিল খুলুকিল আযীম, এদিকে ইঙ্গিত করার জন্য যে নবীজি খুলুকে আযীম তথা মহান চরিত্রের বিশেষণে বিশেষিত, মহান চরিত্রের বিশেষণে বিশেষিত। মিম্মা তাকাররারা ফিল আযহান, যা আমাদের স্মৃতিতে কি বদ্ধমূল হয়েছে। হাত্তা লা ইয়ান্তাকিলা যিহনু মিন হাযাল ওয়াসফি ইলা গায়রিহি আলাইহিস সালাম, তাই জেহেন, আমাদের স্মৃতি, আমাদের জেহেন এই গুণ থেকে নবী ছাড়া অন্য কারো দিকে স্থানান্তরিত হয় না। এখানে আলা মান ইখতাস বিল খুলুকিল আযীম, আলা মান ইখতাস বিল খুলুকিল আযীম, এখানে নবীর জাতকে তাহলে বলা হলো মুখতাস বিহি, আর বিল খুলুকিল আযীম বা হলো হরফে খাস, এটার দ্বারা খাস করা হয়েছে। খুলুকে আযীম এটা হলো মুখতাস, এটা কি মুখতাস। তো এখানে বলা হলো এটা যে নবীজির জাত হইল মুখতাস বিহি, আর খুলুকে আযীম কি মুখতাস। খুলুকে আযীমকে নবীর জাতের সাথে খাস করা হয়েছে, নবীকে খুলুকে আযীমের সাথে খাস করা হয়নি। তো এটা আমি আরো সুন্দর করে বলছি, দেখুন, জাতে নবী মাখসুস বিহি আর খুলুকে আযীম মুখতাস। মহান চরিত্রের গুণ একমাত্র নবীর সাথেই খাস, অন্য কারো সাথে নয়। এমন নয় যে জাতে নবী মুখতাস, খুলুকে আযীম মুখতাস বিহি, নবী শুধুই মহান চরিত্রের বিশেষণে বিশেষিত, এমনটা নয়। কেননা খুলুকে আযীমের গুণ ছাড়াও, খুলুকে আযীম বা মহান চরিত্রের গুণ ছাড়াও নবীজির অসংখ্য গুণাবলী রয়েছে। তাই এ কথাই বলতে হবে জাতে নবী মুখতাস বিহি আর খুলুকে আযীম মুখতাস। এরপর দেখুন ওয়াল খুলুকু, ওয়াল খুলুকু, এখান থেকে খুলুকের সংজ্ঞা দেওয়া হবে। খুলুক কাকে বলে? খুলুক মানে চরিত্র। হ এবং লাম উভয় হরফে পেশ দিয়ে পড়তে হবে। খুলকুনও পড়া যায়, তবে খুলুক উত্তম। ওয়াল খুলুকু, এখান থেকে খুলুকের সংজ্ঞা দেওয়া হবে। তো খুলুক কাকে বলে? খুলুক এমন এক যোগ্যতাকে বলে যার দরুন কর্মসমূহ অনায়াসেই প্রকাশ পায়। বলা হচ্ছে ওয়াল খুলুকু হুয়া মালাকাতুন, খুলুক এমন যোগ্যতাকে বলে, এমন যোগ্যতা ইয়াসদুরু আনহাল আফআলু বিসসুহুলাতিন, ইয়াসদুরু আনহাল আফআলু বিসসুহুলাতিন, যার দরুন কর্মসমূহ অনায়াসেই প্রকাশ পায়, অনায়াসেই কি পায়? প্রকাশ পায়, তাকে বলে খুলুকে আযীম। উলামায়ে কেরাম বলেন খুলুকে আযীম তিন প্রকার। এক, খুলুকে হাসান, মন্দের বদলা মন্দের মাধ্যমে দেওয়া। দুই, খুলুকে করিম, মন্দের বদলা ক্ষমার মাধ্যমে দেওয়া। তিন, খুলুকে আযীম, মন্দের বদলা ক্ষমা ও অনুগ্রহের মাধ্যমে দেওয়া। এই খুলুকে আযীমের গুণে গুণান্বিত ছিলেন আমাদের মহানবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলুকে আজিম ওয়াল খুলুকুল আজিমু লাহু আলা মা ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা হুয়াল কুরআন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উক্তি মতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলুকে আজিম হলো হুয়াল কুরআনু, কুরআন, ইয়ানি আন্নাল আমালা বিল কুরআন। তো নবীজির খুলুকে আজিম কি? নবীজির খুলুকে আজিম কি এবং খুলুকে আজিমের মেজদাক কি সামনে বলা হবে। তো নবীজির খুলুকে আজিম, এই খুলুকে আজিমের মেজদাক সামনে বলা হবে চারটি। এক, কুরআন কারীম অর্থাৎ কুরআন অনুযায়ী আমল করা। দুই, উভয় জাহানে দানশীলতা ও স্রষ্টার প্রতি পূর্ণ মনোনিবেশ করা। তিন, সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখা, অত্যাচারীকে ক্ষমা করা ও দুরাচারীর সাথে সদাচরণ করা। চার, মহান আল্লাহ ও সমস্ত সৃষ্টিজীব সন্তুষ্ট থাকে এমন ভাবে চলা। এই চারটি মেজদাক সামনে বয়ান করা হবে। এরপর কোরআন যে বলা হলো এটার উদ্দেশ্য স্পষ্ট করা হচ্ছে, ইয়ানি অর্থাৎ আন্নাল আমালা বিল কোরআন, কোরআন অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা। ইয়ানি আন্নাল আমালা বিল কোরআন, এই কথাটি শারে রহিমাহুল্লাহ কেন বললেন? কারণ হলো ইয়ানি আন্নাল আমালা বিল কোরআন, এজন্য বলা হয়েছে যে কোরআন নবীর সাথে নয় বরং আল্লাহর সাথে খাস। আল্লাহর সাথে খাস হওয়ায় খুলুকে আজিমের মিজদাক কোরআন হতে পারে না। তাই কোরআন দ্বারা উদ্দেশ্য কোরআন অনুযায়ী আমল করা। নবীজির আমল কোরআন অনুযায়ী ছিল, সুতরাং খুলুকে আজিমের মিজদাক কোরআন নয় বরং আমল বিল কোরআন, কোরআন অনুযায়ী আমল করা। এ কথা স্পষ্ট করতে গিয়ে শারে রহিমাহুল্লাহ বলেন, কোরআন ইয়ানি অর্থাৎ আন্নাল আমালা বিল কোরআন, কোরআন অনুযায়ী কি করা? আমল করা, কোরআন অনুযায়ী আমল করা। কানা জিবিল্লাতাল্লাহু, তার স্বভাবে পরিণত হয়েছিল, মিন গায়রি তাকাল্লুফিন, অনায়াসে, অনায়াসে কোরআন অনুযায়ী আমল করা নবীজির স্বভাবে পরিণত হয়েছিল। একটি মিজদাক বলা হলো খুলুকে আজিমের যে কোরআন কারীম অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন হুয়াল জুদু বিল কাউনাইন, উভয় জাহানে দানশীলতা। উভয় জাহানে কি? দানশীলতা। আর উভয় জাহানে দানশীলতা কি? আল জুদু বিল কাউনাইন দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়ায় দানশীলতা দ্বারা উদ্দেশ্য কি? আর পরকালে আখিরাতে দানশীলতা দ্বারা উদ্দেশ্য কি? তো ইহকালীন দানশীলতা হলো নবীজির ইলম, কুরআন, হিদায়াত, দ্বীনে ইসলাম, সিরাতে মুস্তাকিম, সত্যের প্রতি আহ্বান ইত্যাদি। আর পরকালীন দানশীলতা হলো শাফাআতে কুবরা, যখন গুনাহগার উম্মত মুসিবতে আটকা পড়বে, জাহান্নামে যাওয়ার ভয় তাদের ভিতরে কাজ করবে, অন্ধকার অমানিসা হয়ে তাদের সামনে দেখা দেবে, ঘোরতর বিপদে তারা আপতিত হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে
এই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা শুধু ঈমান থাকার কারণে গুনাহগার উম্মতকে নবীজির সুপারিশের কারণে ক্ষমা করবেন। তো এটাকে বলা হয় শাফাআতে কুবরা। তো নবীজির পরকালীন দানশীলতা হলো শাফাআতে কুবরা। এরপর হাউজে কাউসারের পানি পান করানো, উম্মতের পক্ষে সাক্ষ্য দেওয়া, তাদের জন্য বিশেষ দোয়া করা, ইত্যাদি ইত্যাদি। তো এখানে 2 নম্বর খুলুকে আজিমের 2 নম্বর মিজদাক বলা হলো কি, ওয়াকিলা কেউ কেউ বলেন হুয়াল জুদু বিল কাউনাইন, উভয় জাহানে দানশীলতা, ওয়াত্তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, এবং উভয় জাহানের স্রষ্টার প্রতি পূর্ণ মনোনিবেশ করা। দুটি গেল। এবার 3 নম্বর ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন হুয়া মা আশারা ইলাইহি আলাইহিস সালামু বিকাউলিহি, খুলুকে আজিম হলো তা যার দিকে নবী আলাইহিস সালাম তার এই উক্তির মাধ্যমে ইঙ্গিত করেছেন। সেটি কি আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, সেটি হলো সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখা, অত্যাচারীকে ক্ষমা করা ও দুরাচারীর সাথে সদাচরণ করা। তাই নবীজি হাদিসের মাধ্যমে কথা বলছেন, সিলমান কতআকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তার অর্থাৎ অত্যাচারী ব্যক্তিকে ক্ষমা করো। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক অটুট রাখো। ওয়াফু আম্মান জলামাকা, যে তোমার উপর জুলুম করে তাকে ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, এবং যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার প্রতি তুমি অনুগ্রহ প্রদর্শন করো। কয়টি বলা হলো এখানে? 3টি। 3 নম্বর মিজদাক গেল। এরপর শারে রহিমাহুল্লাহ 4 নম্বর মিজদাক সামনে বলবেন। 4 নম্বর মিজদাক আমরা কি পড়েছি? 4 নম্বর মিজদাক হলো মহান আল্লাহ ও সমস্ত সৃষ্টিজীব সন্তুষ্ট থাকে এমনভাবে চলা। তাই বলা হচ্ছে ওয়াল আসাহু, আর খুলুকে আজমের বিশুদ্ধ মিজদাক হলো আন্নাল খুলুকাল আজিমা, খুলুকে আজিম হুয়া সুলুকু ইলা মা ইয়ারদা আনহুল্লাহু তাআলা ওয়াল খালকু জামিআন। তা হলো মহান আল্লাহ ও সমস্ত সৃষ্টিজীব সন্তুষ্ট থাকে এমনভাবে চলা। মহান আল্লাহ ও সমস্ত সৃষ্টিজীব সন্তুষ্ট থাকে এমনভাবে চলা। ওয়াহাদা গরীবুন জিদ্দান, শারে রহিমাহুল্লাহ বলছেন, আর এটি খুবই বিরল। এটি কি খুবই বিরল। মহান আল্লাহ এবং সমস্ত সৃষ্টিজীব সন্তুষ্ট থাকবে এমনভাবে চলা, এমন মানুষকে পাওয়া দুষ্প্রাপ্য, খুবই বিরল। কিন্তু এমনভাবে চলেছেন আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহুয়া তালমিহুন ইলা কাউলিহি তাআলা, ওয়াহুয়া তালমিহুন ইলা কাউলিহি তাআলা। এরপর শারে রহিমাহুল্লাহ সামনে বলছেন, এখানে কি বললেন যে আলা মানে ইখতাসা বিল খুলুকিল আজিম বলা হলো। খুলুকে আজিম বলে কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই কুরআনুল কারীমের সূরা কালামের 4 নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর তালমিহ কাকে বলে? যে এমন শব্দ বা বাক্য উল্লেখ করা যার কারণে কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো অংশ বা কোনো কবিতা এদিকে ইঙ্গিত পাওয়া যায়। তো এখানে ইঙ্গিত আছে, তালমিহ রয়েছে কিসের দিকে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের দিকে। ওয়া হুয়া তালমিহুন ইলা কাউলিহি তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর এটি হলো ইঙ্গিত, তালমিহ আল্লাহ
এই বাণীর দিকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর হে নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। ওয়াহুয়া ওয়াইল্লাম ইয়াদুল্লা আলাল ইখতিসাস, এই কথা বলে শারে রাহিমাহুল্লাহ যা বলতে চেয়েছেন তা হল, মতনে খুলুকে আজিম ছিল মুখতাস, আর ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম আয়াত থেকে বোঝা যায়, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম আয়াত থেকে বোঝা যায় আয়াতের খুলুকে আজিম মুখতাস বিহি। তাহলে মতনের খুলুকে আজিমের মধ্যে আয়াতের খুলুকে আজিমের দিকে তালমিহ হয় কিভাবে? একটা প্রশ্নের জবাব তাহলে শারে রাহিমাহুল্লাহ দিতে যাচ্ছেন। তো এই প্রশ্নের জবাবে শারেহ রাহিমাহুল্লাহ বলেন, বাহ্যিকভাবে মনে হয় আয়াতের খুলুকে আজিম মুখতাস নয়। বাহ্যিকভাবে মনে হয় কাফেররা যখন নবীজিকে পাগল, গণক, জাদুকর বলে আখ্যা দিচ্ছিল, তখন মহান আল্লাহ তাদের অপবাদ খণ্ডন করে খুলুকে আযীমের মাধ্যমে নবীজির প্রশংসা করেছেন। কোনো গুণের প্রশংসা ঠিক তখন পূর্ণতা পায় যখন সেই গুণ প্রশংসিত ব্যক্তি ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া না যায়। তাই খুলুকে আযীম দ্বারা প্রশংসা করার অর্থ হল খুলুকে আযীম নবীজির জাতের সাথে খাস। নবীজির জাত খুলুকে আযীমের সাথে খাস নয়, বরং খুলুকে আযীম নবীজির জাতের সাথে খাস। সুতরাং আয়াতের খুলুকে আযীমের দিকে তালমি হওয়াতে কোনো সমস্যা নেই, এ কথাই বলতে চেয়েছেন। তো শারেহ রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়া ওয়াইল্লাম ইয়াদুল্লা আলাল ইখতিসাসি, এই খুলুকে আযীম আয়াতের এই পরবর্তী অংশ খুলুকে আযীম, এটি ওয়াহুয়া, এটি ওয়াইল্লাম ইয়াদুল্লা আলাল, মানে আয়াত থেকে বোঝা যায় যে খুলুকে আযীম মনে হয় মুখতাস নয়, বরং মুখতাস বিহি, মুখতাস হওয়া বোঝায় না। ওয়াহুয়া এই আয়াতটি ওয়াইল্লাম ইয়াদুল্লা আলাল ইখতিসাসি, যদিও খুলুকে আযীমের মুখতাস হওয়া বোঝায় না, লাকিন লাম্মা কানা ফি মাহাল্লিল মাদহি, যেহেতু খুলুকে আযীম এর কথা বলে আল্লাহ নবীজির প্রশংসা করেছেন, লাকিন লাম্মা কানা ফি মাহাল্লিল মাদহি, কিন্তু যেহেতু জায়গাটি প্রশংসার জায়গা, তাই ইখতাসা বিহি, তাই খুলুকে আযীম এটি নবীজির জাতের সাথে, নবীজির সত্তার সাথে কি হবে? খাস হবে। তো প্রিয় তালিবিল, একটি অংশ আমরা পড়লাম, এরপর দেখুন পরবর্তী অংশ, পরবর্তী মতন। সামনে মুস্তান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা আলিহিল্লাযীনা ক্বামু বিনুসরাতিদ-দীনিল কাওয়ীম, আরো দুরূদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের প্রতি যারা সরল দ্বীনের সাহায্যে সোচ্চার ছিলেন। আতফুন আলা কওলিহি আলা মান ইখতাসসা, ওয়া আলা আলিহিল্লাযীনা, এই কথাটি মাতুফ, এটির আতফ হয়েছে আগে যে গেল আলা মান ইখতাসসা সে কথার উপর। ওয়াল আলু আহলু বাইতিহি আও ইত্রাতুহু আও কুল্লু মুমিনিন তাকিয়িন, এ কথা বলে আলের মিজদাক কি, আল দ্বারা কাকে বোঝানো হয়েছে, শারে রাহিমাহুল্লাহ সে কথাই বলতে চেয়েছেন যে আলের মিজদাক এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সে হিসেবে আলের মিজদাক তিনটি। একটি হলো আহলে বাইত, নম্বর 2 আহলে আওলাদে রাসূল, নম্বর 3 প্রত্যেক পরহেজগার মুমিন, প্রত্যেক পরহেজগার মুমিন। আর আহলে বাইত আবার কাকে বলে? আহলে বাইত দ্বারা কাদেরকে বোঝানো হয়? কেউ কেউ বলেন বনু হাশেম উদ্দেশ্য, কেউ কেউ বলেন নবী পত্নীগণ, আবার কেউ কেউ বলেন আহলে বাইত দ্বারা উদ্দেশ্য আলে আব্বাস, আলে আলী, আলে জাফর, আলে আকিল রাদিয়াল্লাহু আনহুম। তো মিজদাক বয়ান করা হচ্ছে, শারেহ বলেন ওয়াল আলু আহলু বাইতিহি, আল হলো আহলে বাইত, আও ইত্রাতুহু বা নবীজির
সন্তান সন্ততি। আও কুল্লু মুমিনিন তাকিয়িন, অথবা প্রত্যেক পরহেজগার মুমিন। ওয়াহুয়াল আনসাবু হাহুনা, আর এটি অর্থাৎ এই তৃতীয়টি, কুল্লু মুমিনিন তাকিয়িন, আলের মিজদাক এই তৃতীয়টি, ওয়াহুয়াল আনসাবু হাহুনা, এখানে তৃতীয়টি অধিক সঙ্গতিপূর্ণ। তো ওয়াহুয়াল আনসাবু হাহুনা দ্বারা শারে রহিমাহুল্লাহ কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন আলের মেজদাক প্রত্যেক পরহেজগার মুমিন হওয়া অধিক সঙ্গতিপূর্ণ। কেননা মুস্তানিফ রাহিমাহুল্লাহ আলাদাভাবে সাহাবায়ে কেরামকে উল্লেখ করেননি। তদুপরি দোয়া দুরুদের ক্ষেত্রে ব্যাপকতাই উত্তম। আল আনসাব শব্দটি থেকে বোঝা যায় প্রথম দুটিও সঠিক ও সঙ্গতিপূর্ণ, কিন্তু মুহাশশির রাহিমাহুল্লাহ বলেন প্রথম দুটি উদ্দেশ্য নিলে মুসান্নিফ রাহিমাহুল্লাহর প্রতি সাহাবায়ে কেরাম ও পরহেজগার মুমিনদেরকে দোয়ায় শামিল না করতে চাওয়ার বদ ধারণা সৃষ্টি হয়। তাই আনসাবকে মুনাসিবের অর্থে নিয়ে তৃতীয় অর্থটি উদ্দেশ্য নেওয়াই উত্তম। লিয়ান্নাল মুসান্নিফা রহিমাহুল্লাহ, তাই বলতে চেয়েছেন তৃতীয়টি কেন উত্তম? লিয়ান্নাল মুসান্নিফ রহিমাহুল্লাহ লাম ইয়াতাআররাজ লিযিকরি আসহাবি ফিস সালাহ, সালাতে অর্থাৎ দুরূদ ও সালামের যে দোয়া করা হলো, এই দোয়াতে সাহাবায়ে কেরামের কথা মুসান্নিফ রহিমাহুল্লাহ উল্লেখ করেননি। ফাকানাল আউলা হুয়া তামিমা, সুতরাং ব্যাপকতাই কি উত্তম। ফাকানাল আউলা হুয়া তামিমা, সুতরাং দোয়া দুরূদের ক্ষেত্রে কি উত্তম? ব্যাপকতাই উত্তম। এরপর শারে রহিমাহুল্লাহ বলছেন ওয়াদ্দিন, দিন কাকে বলে? দিন হলো আল্লাহ কর্তৃক প্রণীত এমন এক জীবন ব্যবস্থা যা প্রশংসিত পছন্দের মাধ্যমে বিবেক সম্পন্ন ব্যক্তিকে চিরকল্যাণের দিকে পরিচালিত করে। ওয়াদ্দিনু হুয়া ওয়াদউন ইলাহিয়ুন, আল্লাহ কর্তৃক প্রণীত এমন এক জীবন ব্যবস্থা সাইকুন লিযাবিল উকুলি বিইখতিয়ারিহিমুল মাহমুদি, যা বিবেক সম্পন্ন ব্যক্তিদেরকে তাদের প্রশংসিত পছন্দের মাধ্যমে ইলাল খায়রি বিজাতি, চিরকল্যাণের দিকে পরিচালিত করে। আল খায়ের বিজাত, আল খায়ের বিজাত দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি বা আল্লাহর দিদার। ওয়াহুয়া ইসমুল আকাইদা ওয়াল আমালা ওয়া ইউতলাকু আলা কুল্লি দীনিন, আর দিন, এই দিন শব্দটি ঈমান, আমল ও সকল নবী রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে বোঝায়, সবগুলোর উপর প্রযোজ্য হয়। কিন্তু দ্বীনে ইসলাম কেবল দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝায়। তো আকায়েদ, আকিদা, আমল সমূহকে শামিল করে ওয়াইতলাকু আলা কুল্লি দীনিন, এবং প্রত্যেক দিনের উপর কি হয়? প্রযোজ্য হয়। ওয়াল ইসলামু হুয়া দ্বীনুল মাখসুসু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস একটি দিন। ইসলাম মানে শুধু দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। ওয়ালা আল্লা ফি ওয়াসফিহি বিল কাওয়িম ইশারাতান ইলাইহি, এ কথা বলে শাহরে রহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে দিন শব্দটি সকল নবী রাসূলের আনিত জীবন ব্যবস্থাকে বোঝায়। সমস্ত দিনের সাহায্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন সোচ্চার ছিলেন এমন তো নয়। তাই কাওয়িম সিফাতটি এনে একথা বোঝানো হয়েছে যে এখানে অন্য দিন উদ্দেশ্য নয়, দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর দিনে মুহাম্মাদি সরলতার গুণে গুণান্বিত। ওয়ালা আল্লাহ ফি ওয়াসফিহি বিল কাওয়িম, আর এই কাওয়িম দ্বারা সিফাত আনার ক্ষেত্রে হয়তো ইশারাতুন ইলাইহি, এদিকে ইশারা রয়েছে, দিনে ইসলাম দিনে মুহাম্মাদের দিকে ইশারা রয়েছে। দেখুন আমরা যে মতন বললাম কি আছে, আল্লাযিনা কামু বিনুসরাতিদ দ্বীনিল কাওয়িম, এই যে দিনের পরে কাওয়িম মানে মুস্তাকিম, সরল সোজা, এই কাওয়িম সিফাতটি আনা হয়েছে কেন? এই কথার জবাবে শাহরে রহিমাহুল্লাহ বলেন যে দিনের পরে সিফাত আনা হয়েছে, অর্থাৎ দিনের সিফাত কাওয়িম আনা হয়েছে ইশারাতুন ইলাইহি, এদিকে ইঙ্গিত করার জন্য যে এখানে দিন দ্বারা দিনে মুহাম্মদ উদ্দেশ্য, দিন ইসলাম উদ্দেশ্য। লিয়ান্না দিন আল ইসলামী হুয়াল মাউসুফু বিল ইস্তিকামাতি, কেননা দিনে ইসলামী দিনে মুহাম্মাদি সরলতার গুণে গুণান্বিত। এরপর যেহেতু দিনের কথা এলো, তাই এই দিনের মতো
সমার্থক আরও শব্দ আছে, যেমন মিল্লাত, শরিয়াত। তো শব্দ তিনটির মধ্যকার পার্থক্য কি? শব্দ তিনটির মধ্যে মৌলিক অর্থে ও উদ্দেশ্যগতভাবে কোনো পার্থক্য নেই, গঠনগত ও বিবেচনাগত পার্থক্য রয়েছে। তা হলো, দিন এই দৃষ্টিকোণ থেকে বলা হয় যে তা মেনে চলা হয়। মিল্লাত এই বিবেচনায় বলা হয় যে তা লিখিত ও পঠিত হয়। আর শরিয়াত এই দিক থেকে বলা হয় যে তার শরণাপন্ন হতে হয়। তো প্রিয় তালিবে ইলম, আজকের জন্য সবক এখানেই রাখলাম। ইনশাল্লাহ পরবর্তী সবকে আমরা এরপর থেকে শুরু করব। তো আশা করি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করেছি এবং সবকটি বুঝতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে সবক ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।